হ্যালো এভরিওয়ান, সকলের কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আই থিংক আপনি অলরেডি জেনে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। কেননা YouTube থাম্বনেল দেখেই বুঝে যাওয়ার কথা। যারা মোবাইল ফোন ইউজার আছেন তারাও এটি ইউজ করতে পারবেন এবং যারা মনে করেন যে আমি প্রম্পট জানি না কিভাবে ইমেজ জেনারেট করব, তাদের জন্য এটি খুবই ইম্পোর্টেন্ট। কেননা ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট জানার কোনো প্রয়োজন নেই। আপনাকে সব প্রম্পট লিখে দিবে ChatGPT. So this video is very important all people who want general design by AI. So let's get started. So এই ভিডিওটি দুটি স্টেপে হবে। প্রথম স্টেপে আমরা দেখব কিভাবে একটি ইমেজ থেকে বা একটি থাম্বনেল থেকে আমরা সিমিলার একটি থাম্বনেল ডিজাইন করতে পারি। আর দ্বিতীয় স্টেপে আমরা দেখব কিভাবে আমাদের নিজেদের থিংকিং পাওয়ার দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারি বা থাম্বনেল ডিজাইন করতে পারি। তার জন্য আমি প্রথমে ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে এসে মিস্টার বিস্ট এর চ্যানেল থেকে আমি থাম্বনেল নিব, যে থাম্বনেইলের অনুরূপ আমরা একটি ডিজাইন করব। সো এখান থেকে আমি এই ডিজাইনটি নিচ্ছি। এই থাম্বনেলটা আপনি ২ ভাবে ডাউনলোড করতে পারেন। একটি হচ্ছে আপনি ইউটিউবের লিংকটাকে কপি করে আরেকটি ওয়েবসাইটে চলে যাবেন, যেটির YouTube থাম্বনেইল ডাউনলোডার লিখে সার্চ দিলে আপনি এই সাইটটি পেয়ে যাবেন। এখানে এসে লিংকটি পেস্ট করলে এখানে আপনি থাম্বনেইল দেখতে পাবেন। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দ্বিতীয় আরেকটি সিস্টেম হচ্ছে, আপনার যদি ভিডিও এক্সটেনশন থাকে তাহলে আপনি নিচে এরকম থাম্বনেইল দেখতে পাবেন। সো এখান থেকে আপনি ইজিলি থাম্বনেইল দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি ইমেজটি ডাউনলোড করে নিলাম। সো ডাউনলোড করে আমি ChatGPT তে চলে আসলাম। ChatGPT তে এসে আমি যেটার অনুরূপ আমি প্রম্পট জেনারেট করতে চাই সেটিকে আমি আপলোড করব। আপলোড করে আমি ChatGPT কে বলবো যে এরকম ইমেজ আমি জেনারেট করতে চাই। সো তুমি আমাকে একটি প্রম্পট লিখে দাও। সো আমি লিখলাম I want to same image generate, so give me prompt. লেখার পর সে আমাকে খুব সুন্দর করে একটি প্রম্পট লিখে দিছে। এটিকে আমরা কপি করব। কপি করে আমরা আরেকটি AI তে চলে যাব, সেটি হচ্ছে আইডিওগ্রাম। আইডিওগ্রামে এসে আমরা আমাদের প্রম্পটটি পেস্ট করে দিব। পেস্ট করে আমরা রেশিও রাখবো 16:9 এবং সবগুলো ঠিক রেখে আমরা জেনারেট এ ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই আমাদের ৪ টি ইমেজ জেনারেট করে দিবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ৪ টি ইমেজ জেনারেট করে দিয়েছে। ২ টি হচ্ছে কার্টুন স্টাইল আর ২ টি হচ্ছে ম্যান স্টাইল। এর মধ্যে থেকে যেটি আপনার ভালো লাগে সেটি ইউজ করতে পারেন। অন্যথায় আপনার যেটা একটু সিমিলার আছে সেটি কিন্তু আপনি প্রম্পটটা আরেকটু কাস্টমাইজ করে আপনি রিজেনারেট করে আপনার মনের মতো করে কিন্তু থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। সো আমরা এবার দেখব কিভাবে নিজের থিংকিং পাওয়ারকে কাজে লাগিয়ে একটি ডিজাইন জেনারেট করা যেতে পারে। সো তার জন্য আমি প্রথমে যেটি করব সেটি হচ্ছে সবার পিসি ডিফল্ট ভাবে যে সফটওয়্যারটি থাকে সেটি হচ্ছে পেইন্ট। এই পেইন্ট সফটওয়্যারটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে পেন্সিলটা নিয়ে আমি একটা ক্যানভাসে দেখিয়েছি যে এখানে আমার ম্যানটি থাকবে, এখানে সানটি থাকবে, এখানে হচ্ছে স্কাইটি থাকবে এবং এখানে হচ্ছে রিভার থাকবে। সো এটিকে আমি ইমেজ বানিয়েছি। এক্সপোর্ট দিয়ে ইমেজ বানিয়ে সেটিকে আমি হচ্ছে ChatGPT কে আপলোড দিছি। এই প্লাস বাটনে ক্লিক করে আপনি আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে এখানে আপলোড দিতে পারবেন। সো এখানে আপলোড দিয়ে আমি এখানে জাস্ট বলছি, "দিস ইজ থিংকিং ড্রইং। I want to realistic YouTube thumbnail design that's is look like very professional design." সো আমি তাকে এটি দেওয়ার পর জাস্ট আমার মাথায় যেটা আসছে আমি সেটিই দিয়েছি। দেওয়ার পর সে আমাকে কিছু সাজেশন দিছে। সেখানে দেখিয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমন হবে। এরপর হচ্ছে ম্যানটা হচ্ছে রিয়ালিস্টিক হবে নাকি শিলজি হবে নাকি সফট পেইন্টিং হবে সে এখানে বলছে এবং আমি এখানে প্লেন লিখছিলাম। সে এখানে ধরতে পারছে মনে হচ্ছে যে প্লান্ট মানে ট্রি। এখানে সানটি কেমন হবে, রিভার কেমন হবে, টেক্সট থাকবে কিনা, আর থাকলে কি হবে সেটি এখানে সে দেখিয়েছে। সো সেই জায়গা থেকেই আমি কিছু তার প্রম্পটটাই আমি এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করছি যে ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে এবং ম্যানের স্টাইলটা এরকম হবে এবং ট্রিটা এমন হবে। এরপর সানটা কেমন হবে, রিভারটা কেমন হবে। এগুলো আমি জাস্ট তার ওখান থেকেই কপি করে এখানে আমি জাস্ট দিছি। দেওয়ার পর এন্টার আ ক্রিয়েট নাও দিয়ে যখন আমি এন্টার প্রেস করছি, তখন আমাকে যে আউটপুটটা দিছে সেটি আমরা দেখব। দেওয়ার পর সে আমাকে এরকম একটি আউটপুট দিছে। এখানে আমি যেহেতু টেক্সট লিখতে দিইনি, সো এখানে টেক্সট দিইনি। যদি আমি এখানে টেক্সট দিতাম তাহলে কিন্তু টেক্সট লিখে দিত এবং এটিকে যদি আমি একটু Photoshop এ নিয়ে যাই তাহলে কিন্তু আরো ভালো আউটপুট করা যাবে। এই জিনিসটা যদি আমি Photoshop এ করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যেত। সো
আপনার থিংকিং পাওয়ার যদি এর থেকে আরো ভালো থাকে, আপনার থিংকিং পাওয়ার যত ভালো হবে, আপনার ডিজাইনটাও কিন্তু আরো তত ভালো হবে। সো ডিয়ার ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলেও কমেন্টে জানাবেন কি কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি এবং কোন রিলেটেড ভিডিও পেতে চান এটি কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।